আন্তর্জাতিক নারী দিবস দক্ষিণেশ্বর হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন্সে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক নারী দিবস উদযাপন। এই অনুষ্ঠান উপলক্ষে কলেজে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাক্তন অধ্যাপিকা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা জানানো হয়। নারী দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে বলেন কলেজের অধ্যক্ষা ডক্টর সোমা ঘোষ। ছাত্রীরা নারী দিবস সম্পর্কে মতামত ব্যক্ত করেন। প্রতিবেদন অরিন্দম ভট্টাচার্য। আজকে তো আন্তর্জাতিক নারী দিবস। হীরালাল কলেজ ফর উইমেন, তোমাদের ভাবনায় নারী দিবস একদিন কীরকম হওয়া উচিত, বা একদিনই কি নারী দিবস হওয়া উচিত, না প্রত্যেক দিন নারী দিবস? একজন ছাত্রী হিসেবে তুমি কি বলবে? না, একদিন তো নারী দিবস হওয়া একেবারেই উচিত নয়। প্রত্যেক দিনই নারী যেন তার সম্মান পায়, সব জায়গায় সাম্যতা প্রায় প্রতিষ্ঠিত হয়, এটাই আমরা চাইছি। এবং নারী বা পুরুষ এটা আলাদা না করে যদি আমরা মানুষ হিসেবে সবাইকে ভাবি, নারী পুরুষ বা তৃতীয় লিঙ্গ, তাহলে হয়তো আমরা অনেকটা আগে যেতে পারবো আমাদের সমাজে। নারী তাদেরকে হয়তো নারী দিবসে অনেকে নারীদের উপর সিম্প্যাথি দেখানো, এই ব্যাপারগুলোকে না নিয়ে যদি সবার সামগ্রিক সমস্যা নিয়ে ভাবা হয়, মানসিক সমস্যা যে কোনো কারোরই হতে পারে, নারী পুরুষ বা যে কোনো তৃতীয় লিঙ্গের মানুষের, তো সবারই যদি সমস্যা নিয়ে আলোচনা করা যায়, সবাইকে সম্মান দেখানো যায়, তাহলেই হয়তো ইকুয়ালিটিটা আসবে। নাহলে শুধু নারী দিবস পুরুষ দিবস এইগুলো তো করা অবশ্যই দরকার, কিন্তু সেখানে যেন সবাই সাম্যতা পায়, এটাই আমরা চাই। তোমার নাম? দেবপ্রিয়া ব্যানার্জি। তুমি এই কলেজের ছাত্রী? হ্যাঁ, আমি ষষ্ঠ শিক্ষাবর্ষে সমাজতত্ত্ব বিভাগের ছাত্রী। ম্যাডাম, আজকে তো আন্তর্জাতিক নারী দিবস, তো দক্ষিণেশ্বর হীরালাল উইমেন্স কলেজের পক্ষ থেকে আপনারা কি করছেন আজকে? আজকে আন্তর্জাতিক নারী দিবস। 1995 সালে বেজিং কনফারেন্সে এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করার কথা বলা হয়। তার কারণ নারী সমাজের প্রত্যেকটা ক্ষেত্রেই অত্যন্ত অবদমিত এবং অবনমিত, খানিকটা পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ হিসেবেই বিবেচিত। হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন এটি একটি মহিলাদের দ্বারা পরিচালিত এবং নারী শিক্ষা কেন্দ্র। সুতরাং আমাদের সব সময় প্রয়াস থাকে যে যাতে আমরা আমাদের ছাত্রীদের যথাযথ নিয়মে সশক্তিকরণ করতে পারি, অর্থাৎ স্বশক্তিতে বলীয়ান করতে পারি। সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই অনুষ্ঠানটি একটু অন্যরকম। এই কলেজ একদিনে এই মহিরুহে পরিণত হয়নি। ছোট্ট চারাগাছ অবস্থা থেকে শুরু করে যে সমস্ত মহিলারা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষিকা অধ্যাপিকা যারা জলসিঞ্চন করেছিলেন বা গ্রন্থকারিক অফিসের যারা করণিক ছিলেন, প্রত্যেকে মিলে যারা জলসিঞ্চন করেছিলেন তাদের আমরা ডেকে সম্বর্ধনা দেব। কারণ আমাদের ছাত্রীদের কাছে এবং আমাদের কাছে তারা রোল মডেল। আমরা তো অনেক এগিয়েছি, কিন্তু এই এগিয়ে চলা সেটাকে আরও মসৃণ করবার কাজে যারা জীবনপাত করেছেন, অনেকটা সংগ্রাম করেছেন, তাদের আজকে আমরা সম্বর্ধনা দেব। এর মধ্যে অন্যতম যারা রয়েছেন সকলেই আমাদের কাছে বিশেষ, কিন্তু যারা অন্যতম হিসেবে একটা দুটো নাম করা যায়, ডক্টর মীনাক্ষী সিনহা, যিনি আজকে 84 বছর বয়সেও সমানভাবে কর্মক্ষম এবং বাংলা সাহিত্যে একটি বিশেষ নাম। আমাদের সঙ্গে থাকবেন অধ্যাপিকা নন্দিনী ভৌমিক মহাশয়া। আমরা সকলেই জানি যখন পৌরোহিত্য একান্তভাবে পুরুষ শাসিত সমাজের একাধিপত্য, সেই সময় দাঁড়িয়ে শুভমস্তুর মাধ্যমে নন্দিনী ম্যাডাম তিনি কিন্তু একটা চ্যালেঞ্জ করলেন যে আমরা নারী, আমরা পারি। এবং এই যে আমরা পারি এই বার্তাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এই রোল মডেলদের উপস্থিতিতে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হবে। দ্বিতীয় অধ্যায়ে আছে আমাদের একজন মহিলা অ্যাডভোকেট আসবেন, যিনি আমাদের মেয়েদের এবং আমাদের মহিলাদের বিভিন্ন আইনি যে সুরক্ষার দিকগুলো
কর্মক্ষেত্রে যদি যৌন নির্যাতনের সম্মুখীন হন বা বাড়িতে গৃহস্থালী হিংসার সম্মুখীন হন বা অন্য কোনোভাবে আজকাল যেটা ডিজিটাল সেফটি, সেই সমস্ত বিষয়ের যে আইনি সুরক্ষা সেই সম্বন্ধে তিনি বলবেন। এই সবটা নিয়েই আজকের নারী দিবসের আমাদের অনুষ্ঠান।